প্রথম সৃজনশীলে 30 মিনিট টাইম পার হয়ে যায়, পরেরগুলোতে টাইম পাওয়া যায় না। হ্যাঁ, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম না, এই কাজটা আমিও করেছিলাম, যে প্রথম সৃজনশীল ধুমায় লিখছি, কোনো টেনশন নাই। পরে দেখা গেছে আরে আমার তো এখানে অলরেডি 8 মিনিট আমি কভার করে ফেলছি, আমি এখন কী করবো? শুনতে কি জানো, লাস্টের সৃজনশীলটা লিখতে পারি না। সো আই থিঙ্ক তোমাদের সাথেও হয়, বাট আমি যখন সেকেন্ড ইয়ারে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন এরকমটা হয় না। কেন জানো? কারণ হচ্ছে আমি তখন বুঝতে পারছি যে আসলে আমার হয়তো বা টাইম ম্যানেজমেন্ট ঠিক নাই। আমার 7টা সৃজনশীল, সো আমাকে প্রতিটার জন্য 22 মিনিট 21 মিনিট বলতে রাখা লাগবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাকে প্রতিটার জন্য ফিক্সড টাইম 21 মিনিট, এর থেকে 1 মিনিট বেশি যাওয়া যাবে না। যদি আমি এখানে 1 মিনিট বেশি খেয়ে ফেলি, ওখানে 1 মিনিট কমে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এমনও কিন্তু হয়েছে যে একটা লিখছি 8 পৃষ্ঠা, পর লিখছি 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা, না আমি সবার জন্য 4 পৃষ্ঠা লিখতাম, বা 4 থেকে 4.5 পৃষ্ঠা, এখনো বেশি হতো না। এমনকি জানো একটা বিষয় হচ্ছে না, যে ফার্স্ট টাইম সৃজনশীলটা হাতে লেখা খুব সুন্দর, লাস্টেরটা খুব বাজে, নিজের লেখা নিজে বুঝি না, এমন যেন না হয়। চেষ্টা করবা ফার্স্ট এবং লাস্ট যদি সুন্দর হয়। আমরা বলি না যে স্টার্টিং এবং এন্ডিং যদি ভালো হয়, টিচার ভাববে যে ছেলের স্টার্টিং সুন্দর এবং শেষটাও সুন্দর, সো শেষ ভালো যার সব ভালো তার, সেটা কথা শুনেছিলাম আমরা। সো এটাই হচ্ছে। সো মনে রাখবা সবসময় প্রতি সৃজনের জন্য একটা ফিক্সড টাইম রাখবা, এবং হাতের লেখা সবসময় শুরুরটা এবং শেষেরটা সেম রাখবা। চেষ্টা করবা সেম লেখার জন্য। যদি 4 পেজ হয় সব 4 পেজ লেখো, যদি 4.5 4.5 লেখো, দেখবে তোমার একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে, দেখবে তোমার টাইম মেনটেনের ঝামেলা হবে না। লাস্টে তোমাকে যে তুমি রিভিশন দেওয়ার টাইমও পাবা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কী করতে হবে, বাসায় একটু লিখতে হবে, তোমার ইংরেজি হোক বাংলা একটু লিখবা, তোমার লিখলে কিন্তু হাত চালু হবে। সো এই ক্ষেত্রে একটা ফিক্সড টাইম রাখবা, বাসার মধ্যে একটু লেখালেখি প্র্যাকটিস করবা, এবং হাতের লেখাটা একটু ফিক্সড রাখবা, যে শুরুতে এবং লাস্টের জন্য সেম থাকে, এমন যেন না হয় শুরুতে খুব সুন্দর, লাস্টে একবারে মানে কাকের ঠ্যাং বগের ঠ্যাং, এমন যেন না হয়। তো এভাবে যে মেনটেন করো, তোমার কিন্তু সৃজনশীল মার্ক ভালো আসবে। তুমি জানো আমার বাংলাতে, হ্যাঁ, আমার কিন্তু 70-এর মধ্যে আমার জানো 65+ মার্ক উঠেছে। বিশ্বাস হয়? হ্যাঁ, আসলে সত্যি। সো তুমি যে এইভাবে মেনটেন করো, তুমি কিন্তু ভালো মার্ক দেওয়া পাবা এইচএসসি পরীক্ষায়।